আজকের জাতীয় পতাকা উত্তোলিত হবে এবং সেই সঙ্গে সূচনা করবে আমাদের চক্র ক্রীড়ার শুভ উদ্বোধন। আমাদের প্রিয় উদ্বোধক সম্মানীয় শ্রী সীমন্ত কুমার মালী মহোদয়, সহকারী সভাধিপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ, তিনি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘটাবেন ক্রীড়া অনুষ্ঠানের। বন্দে মাতরম, বন্দে ভারতম। 75তম প্রজাতন্ত্র দিবস কি, 75তম প্রজাতন্ত্র দিবস কি, বন্দে মাতরম। আমাদের জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে। এবারে আমরা আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। আপনারা সবাই উঠে দাঁড়াবেন, সকলে সুশৃঙ্খলভাবে আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। আমাদের জাতীয় সঙ্গীত শেষ হয়েছে। এবারে আমাদের চক্র ক্রীড়া পতাকা উত্তোলন করবেন আমাদের সম্মানীয় অবর বিদ্যালয় পরিদর্শক মহোদয় মৃণাল দাস মহাশয়। তাকে অনুরোধ করব আমাদের ক্রীড়া পতাকা উত্তোলিত করার জন্য। আমাদের সম্মানীয় এসিও সাহেবও থাকবেন। আমি অনুরোধ করছি দুজনে মিলে আজকে আমাদের সমিতি এডুকেশন অফিসার মহোদয় তিনিও আছেন, দুজনে মিলে আমাদের চক্র ক্রীড়ার পতাকা উত্তোলিত করবেন। সহযোগিতা করার জন্য শিক্ষক শিক্ষার্থী সহযোগিতা করার জন্য অনুরোধ করব সকলে। আমাদের চক্র ক্রীড়া পতাকা উত্তোলিত হলো। এবারে আমি বলবো আমাদের 7টি অঞ্চলের ক্রীড়া পতাকা উত্তোলিত হবে। কনভেনারগণ যারা আছেন আঞ্চলিক পর্যায়ের 3 জন 4 জন করে যারা আছেন, আপনারা আপনাদের আঞ্চলিক পর্যায়ের ক্রীড়া পতাকাগুলো উত্তোলিত করুন। 7টি অঞ্চলের ক্রীড়া পতাকা উত্তোলিত হচ্ছে। সকলে করতালির মধ্য দিয়ে এই সময়টাকে আপনারা উপভোগ করবেন, এই অনুরোধ আপনারা রাখছি আপনাদের কাছে। একসঙ্গে করুন সকলে, সমস্ত আঞ্চলিক ক্রীড়া পতাকাগুলো উত্তোলিত হোক। বেলুনটা নিয়ে আসুন আমাদের অফিসের সামনে, বেলুনের দায়িত্বে যিনি আছেন। হ্যালো, আমাদের বেলুনটা নিয়ে আসুন, বেলুন। আমাদের 75 বছরের প্রাককালে দাঁড়িয়ে আমরা 75টি বেলুন আমরা উড্ডীন করব। এটা এই 75টি বেলুন আমাদের উড্ডীন করবেন আমাদের কাছের মানুষ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সম্মানীয় সহকারী সভাধিপতি, গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, আমাদের প্রিয় সম্মানীয় শ্রী সীমন্ত কুমার মালী মহোদয়। তিনি বেলুন উড্ডীনের মধ্য দিয়ে এই 75তম
প্রজাতন্ত্র দিবসকে স্মরণীয় করে রাখবেন, এটা আমরা সকলে উপভোগ করব। সম্মানীয় সীমন্ত কুমার মালী মহোদয়কে এই বেলুন উড্ডীনের জন্য আমরা অনুরোধ করছি। এখন আকাশে বেলুন ছাড়া হচ্ছে আমাদের শান্তির প্রতীক এবং তিরঙ্গা বেলুন আমাদের প্রজাতন্ত্র দিবস ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আমরা এই দিনটাকে স্মরণ করার লক্ষ্যে আমরা এই বেলুন, খুব সুন্দর একটা আমরা মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি। এই বেলুন উড়ে চলেছে শান্তির প্রতীক। এরপর আমরা চলে আসবো আমাদের পরবর্তী অনুষ্ঠান মশাল প্রজ্বলন। এই মশাল প্রজ্বলন করবেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান দেবব্রত মণ্ডল মহোদয়। আমি সম্মানীয় প্রধান মহোদয়কে বলবো আজকে এই ক্রীড়া অনুষ্ঠানের মশাল প্রজ্বলন করার জন্য। আমাদের প্রিয় প্রধান সাহেব, যার অঞ্চলের মধ্যে দাঁড়িয়ে আমাদের চক্র ক্রীড়া অনুষ্ঠিত হচ্ছে, সেই হরিপুর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান আমাদের প্রতিযোগিনীদের হাতে তুলে দেবেন উনি। আমাদের হরিপুর এখানে যারা আছেন একটু ট্র্যাকটা ছাড়বেন, আমরা মশাল দৌড় করবো এবার। একটু ট্র্যাকটা ছাড়তে হবে। সম্মানীয় প্রধান মহোদয় হরিপুর গ্রাম পঞ্চায়েত দেবব্রত মণ্ডল, ছাড়তে হবে। আমি তাকে হাত দিয়ে পিছিয়ে যাও, সবাই পিছিয়ে যাও, এবার একটু ছাড়তে হবে, হাত দিয়ে পিছিয়ে যাও। প্রজ্বলিত মশালের হাতে আসবে। শপথ বাক্য পাঠের জন্য প্রস্তুত হবেন। আমাদের মাঠ প্রদক্ষিণ করার পরে শপথ বাক্য পাঠ হবে। আমরা দৌড়টা শুরু করবো এবারে, মশাল দৌড়। ওকে, মশাল দৌড় শেষ হলেই শপথ বাক্য পাঠ হবে। চলো, হয়েছে। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতে তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। ভূষণ দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো দিল্লির রাত, বাধার বিন্ধ্যাচল। নব নবীনের গাইয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা গানিব নূতন প্রাণ, বহুতে নবীন ভর। চল রে নৌজওয়ান, শোন রে পাতিয়া গান, চল রে নৌজওয়ান, শোন রে পাতিয়া গান, মৃত্যু করণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। ভাঙরে ভাঙা বল, চল রে চল রে চল, ভাঙরে ভাঙা বল, চল রে চল রে চল, চল 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 চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। এই মশাল গ্রহণ করবেন আমাদের সম্মানীয় আধিকারিক মৃণাল দাস মহোদয়। আমি ওনাকে অনুরোধ করব মশাল গ্রহণ করার জন্য। প্রতিযোগীদের কাছ থেকে মশাল গ্রহণ করছেন আমাদের সম্মানীয় আধিকারিক মৃণাল দাস মহোদয়, যার সুদক্ষ পরিচালনার মধ্য দিয়ে আমাদের চক্র ক্রীড়া যেমন হচ্ছে, আগামী দিনে আমাদের মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই সম্মানীয় মৃণাল দাস মহোদয় তিনি মশাল গ্রহণ করছেন। হ্যাঁ, ওনার নেতৃত্বে আমরা গতবারে সাব ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে নামখানা চক্র। সম্মানীয় আমাদের সেই অবর বিদ্যালয় পরিদর্শক মহোদয় তিনি মশাল গ্রহণ করলেন। এরপরে আমাদের স্বর্ণ ট্রফি আমরা পেয়েছি আমাদের সেই যোগ্য নেতার নেতৃত্বে। এবং আমাদের এরপরে আমাদের শপথ বাক্য পাঠ হবে। যিনি শপথ বাক্য পাঠ করাবেন আমাদের সেই শিক্ষক কিংবা শিক্ষিকা যিনি দায়িত্বে আছেন তাকে বলবো শপথ বাক্য পাঠ করানোর জন্য। এবং সমস্ত ছাত্রছাত্রী তোমরাও শুনে শুনে বলবে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো। যে আমরা অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়
মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ৩৯তম রাজ্য প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার নিয়মাবলী মান্য ও পালন করিয়া প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাব লইয়া খেলার গৌরব এবং আমাদের দলের সম্মানার্থে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব। নমস্কার।
कब आओगे कि तुम बिन ये घर सुना सुना है। संदेश आते हैं हमें घर आते हैं, चिट्ठी आती है पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे कि तुम बिन ये घर सुना सुना है। किसी दिलवाली ने किसी मतवाली ने हमें खत लिखा है कि हमसे पूछा है। किसी की सांसों ने, किसी की धड़कन ने, किसी की चूड़ी ने, किसी के कंगन ने, किसी के गजरे ने, किसी के गजरे ने, सुबहों ने, चलती शामों ने, अकेली रातों ने, अधूरी बातों ने, तरसती बाहों ने, और पूछा है तरसी निगाहों ने कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे कि तुम बिन ये दिल सुना सुना है। संदेश आते हैं हमें घर आते हैं, चिट्ठी आती है पूछी जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे कि तुम बिन ये घर सुना सुना है। मोहब्बत
চক্র শিশুগুলা এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে। এই অনুষ্ঠানে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সহায়িকা, প্রধান সহায়িকাবৃন্দ, বিভিন্ন ছাত্রছাত্রী, বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন ছাত্রছাত্রী, বিভিন্ন স্তরে বিভিন্ন বিভাগে সকলকে এবং অভিভাবক অভিভাবক মণ্ডলী সকলকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে দু চার কথা বলছি। আমাদের এই ক্রীড়ানুষ্ঠান বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূলতার মাধ্যমে অতিবাহিত করতে হয়েছে, অঞ্চল থেকে শুরু করে চক্র পর্যন্ত। আমরা এই ক্রীড়ানুষ্ঠানে আমাদের যে ছোট ছোট প্রতিযোগী তাদেরকে আমরা উৎসাহিত করব, তাদের ভবিষ্যৎ যাতে আরো উজ্জ্বল হয় সেই কামনা করে আমি সকলের কাছে একটা প্রার্থনা রাখি যে এই ক্রীড়ানুষ্ঠান সফল করার জন্য এই বিদ্যালয়ের মাঠ, হরিপুর গদাধর বিদ্যালয়ের মাঠ আমরা পেয়েছি, না হলে আমরা আরো একদিন পিছিয়ে যেতে হতো। আগামী মহকুমা ক্রীড়াতে আমরা খুব সমস্যায় পড়তাম। যাই হোক, ঈশ্বরের কৃপা, খোদা তাআলার মেহেরবান, সকলের কৃপায়, আমাদের সকল শুভানুধ্যায়ীর কৃপায় এই ক্রীড়ানুষ্ঠান শুরু হবে। আমি কৃতজ্ঞতা জানাই যে সমস্ত আমাদের উপসমিতি রয়েছে, যে সমস্ত উপসমিতি এই ক্রীড়ানুষ্ঠানটাকে সফলভাবে পরিচালিত করে সর্বশেষ যে সাফল্য আমাদেরকে দেবে সেই সাফল্য কামনা করতে। নমস্কার। আজ 26শে জানুয়ারি 2024 সাল 75তম প্রজাতন্ত্র তথা সাধারণতন্ত্র দিবস উদযাপন আমরা করছি। আজকের এই পূর্ণ দিনে আমাদের নামখানা চক্রে 44তম বার্ষিক শিশু ক্রীড়া প্রাথমিক নিম্ন বুনিয়াদী শিশু শিক্ষা কেন্দ্র এবং মাদ্রাসার বলা হয়, যদিও আমাদের এখানে মাদ্রাসার শিশুরা যোগদান করে না, সকলে শিশুদের নিয়ে আমাদের আজকের এই শিশু ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। প্রাকৃতিক দুর্যোগ প্রতিকূলতা অতিক্রম করে আজকের এই পূর্ণ দিনে আমরা শিশুদের নিয়ে 44তম শিশু ক্রীড়া আয়োজন করতে পেরেছি। এই আয়োজনে আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের অফিস কর্মী থেকে শুরু করে আজকে এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক প্রহ্লাদ বাবুর অকৃত্রিম সহযোগিতা, সেই সঙ্গে সঙ্গে আমাদের হরিপুর গ্রাম পঞ্চায়েতের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, বিশেষত আজকের এই সুন্দর আমাদের যে বালির ওপরে ভাস্কর্য নেতাজি সুভাষচন্দ্র বোসের, এবং সেই সঙ্গে সঙ্গে সুন্দরবনের বি.আর. আম্বেদকরের যে সৌন্দর্য ভালোভাবে ফুটে তুলেছেন বালির ওপরে, এই জন্য ওনাকে আমার তরফে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকের এই আয়োজনে আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সহায়িকারা যারা উপস্থিত রয়েছেন তারা, আর সেই সঙ্গে আমাদের ডাকে সবসময় যিনি সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের সঙ্গে আসেন, সে আমাদের মাননীয় উদ্বোধক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহকারী সভাধিপতি মাননীয় শ্রীমন্ত কুমার মালী মহাশয়কে আমার তরফে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। বিশিষ্ট সমাজসেবী আমাদের বিদ্যুৎ দিন্দা মহাশয়, গতকালের ওনাকে আমন্ত্রণ জানানো আজকে ছেলে চলে এসেছেন, এই জন্য আমার তরফে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। এই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিত রয়েছেন দেবকুমার বাবু, ওনাকে দেবব্রত বাবু, ওনাকেও আমার তরফে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকের আমাদের শিশু শিক্ষা কেন্দ্রের এসিও সাহেব, সমিতি এডুকেশন অফিসার উপস্থিত রয়েছেন, ওনাকে আমার তরফে শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের চক্র ক্রীড়া কমিটির সভাপতি সম্পাদক হিসেবে যারা উপস্থিত রয়েছেন সকলকে, আমাদের
এই অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য জয়ন্তবাবু এবং তার সঙ্গে যারা সহযোগিতা করছেন তাদেরকে, মাঠ উপসমিতির যারা অক্লান্ত পরিশ্রমে গতকাল বিকেল 4টের পর থেকে আজকে সকাল পর্যন্ত সহযোগিতা করে আমাদের আজকে মাঠকে সর্বাঙ্গ সুন্দর করেছেন, তাদেরকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। ছোট ছোট শিশু যারা উপস্থিত রয়েছে আজকের প্রতিযোগী হিসেবে, তাদেরকে আমার আন্তরিক স্নেহাশীষ জ্ঞাপন করি। আর আজকের এই মঞ্চ যারা প্যান্ডেল সজ্জা ছিলেন তারা এবং মাইক ম্যান জেনারেটর যারা ছিলেন তাদেরকে সকলকে আমার তরফে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের এই শিশু ক্রীড়া আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সুন্দর, সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠুক, এই শুভেচ্ছা শুভকামনা জানিয়ে। আর আমাদের শিশুরা বিগত বছরের ন্যায় এবছরও আমাদের সাব ডিভিশন তথা জেলা থেকে রাজ্য স্তরে আলাদা স্থান দখল করুক, এই শুভেচ্ছা শুভকামনা জানিয়ে সকলকে, সংশ্লিষ্ট সকলে যারা যুক্ত আছেন তাদেরকে আমার তরফে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। বলতে গেলে গতকালই মানে কয়েক ঘন্টার মধ্যে আমাদের এই মাঠের গতকাল বৃষ্টি তো ছিল, কয়েক ঘন্টার মধ্যে এখানে আমাদের এই নগর রক্তের ক্রিয়া রয়েছে, এই কয়েক ঘন্টার মধ্যে উপস্থিত হওয়া, এই কয়েক ঘন্টার মধ্যে অনুষ্ঠিত হওয়ার জন্য আমাদের এই উদ্যোক্তাদের যথাযোগ্য সম্মান জানাই, যাতে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা আজকের দিনে সফলে উঠুক, এই জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য নমস্কার। ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের 75তম সাধারণতন্ত্র দিবসের দিনে দাঁড়িয়ে এই পূর্ণ দিনে হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিপুর গদাধর বিদ্যাপীঠের যে খেলার মাঠ আজকের যেভাবে সজ্জিত হয়েছে, যে রূপ ধারণ করেছে, সত্যি আমি আপ্লুত, আমি খুব আনন্দিত। আজকের এই সভায় উপস্থিত আছেন আমার পরম পূজনীয় দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমন্ত কুমার মালী মহাশয়কে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাই। উপস্থিত আছেন ব্লকের এসআই সাহেব, ওনাকে আমার শ্রদ্ধা সম্মান জানাই। সঙ্গে উপস্থিত আছেন আমার প্রণম্য পূজনীয় বিশিষ্ট সমাজসেবী হিসেবে যিনি নামখানা ব্লকে বিভিন্ন কর্নারে তার মহত্ব দেখিয়েছেন, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ওনাকে বিদ্যুৎ দিন্ডা মহাশয়কে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাই। সঙ্গে উপস্থিত এই ক্রীড়া পরিচালনার যে পরিচালক মণ্ডলী, শিক্ষক মণ্ডলীগণ, শিক্ষিকাগণ, সঙ্গে প্রতিযোগিনীরা বহু দূর থেকে এসেছেন। এখানে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তারা শপথ গ্রহণ করেছেন, তাদের শপথের মধ্য দিয়ে আজকের এই হরিপুর গদাধর বিদ্যাপীঠের যে মাঠ, খেলার মাঠ একটা নবরূপ ধারণ করেছে। আমি সেই সকল শিক্ষক মহাশয়দেরকে ধন্যবাদ জ্ঞাপন করব, সম্মান জানাবো। বুদ্ধদারা আছেন, বুদ্ধদেব দাস মহাশয় আমার প্রিয়জন, উনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করে কালকের এরকম সময় পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি নামখানা চক্রের এই খেলাটাকে অনুষ্ঠিত করা যাবে কিনা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে, তখনই তার সিদ্ধান্ত মতে হরিপুর গদাধর বিদ্যাপীঠের যে খেলার মাঠ, এই মাঠটাকে বেছে নিয়ে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যেভাবে তার রূপসজ্জা দিয়েছেন, আমি প্রত্যেক শিক্ষক মহাশয়কে, শিক্ষিকাগণকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, সম্মান জানিয়ে আমি একটা কথা বলতে চাই। নামখানা ব্লকের যে সমস্ত স্কুল আজকের এখানে অংশগ্রহণ করছে, তাদের স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে তারা যে এখান থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরেই তারা যেভাবে সাব ডিভিশনে মহকুমারে খেলতে যাবেন, আমি চাই আমাদের ব্লক
এই মহকুমারে গিয়ে প্রথম স্থান অধিকার করে আবারও সম্মান নিয়ে ফিরে আসবে এই আশা আকাঙ্ক্ষা এবং সবাইকে সুস্থতা কামনা করে, সবার মঙ্গল কামনা করে সবাইকে সুস্থ থাকার জন্য এবং এই ক্রীড়া প্রতিযোগিতাকে সুষ্ঠুভাবে শেষ করার জন্য সবাইকে অভিনন্দন জানিয়ে, সম্মান জানিয়ে, প্রণাম সালাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ, শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি সম্মানীয় প্রধান সাহেবকে। আমরা ছোটবেলা থেকে খেলার সঙ্গে একদম অঙ্গাঙ্গিকভাবে জড়িত, এডুকেশনের সঙ্গে এই গেমস মানে এমনভাবে জড়িত যে যে ছেলেটা ভালো খেলাধুলো করে সে ছেলেটা আবার ভালো পড়াশোনাও করে। সীমন্তদা খুব সুন্দর করে বলে এই ব্যাপারটা, আমি যদিও সেটা ঠিক বলতে পারবো না। তাই আজকের যারা প্রতিযোগী আগামী দিনে তারা ভালো স্টুডেন্ট হয়ে আমাদের এই এলাকাকে যেমন সমৃদ্ধ করবে, ঠিক তেমনি ভাবে আমাদের এই রাজ্য, আমাদের এই দেশ ভারতবর্ষকে বিশ্বের দরবারে নিয়ে যাবে। স্বামী বিবেকানন্দকে যদি আমরা জানি ছোটবেলায় খুব ভালো খেলাধুলো করতেন, আবার তেমনি মেধাবীও ছিলেন। আজকে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সেই সমস্ত ছোট ছোট ভাই বোনদের কাছে আমি শুধু বিনম্রভাবে দুটো কথা বলবো, যে তোমরা এই এলাকা থেকে অনেক কিছু নিয়েই বড় হচ্ছ, আবার ঠিক তেমনি তোমাদেরও কিছু দায় দায়িত্ব বর্তায় সমাজকে কিছু দেওয়ার। আজকে তোমরা খেলার জগতে পিটি উষা কিংবা অন্যান্য যে সমস্ত খেলোয়াড়বৃন্দ নাম করেছে সেই জায়গায় পৌঁছাও, মঙ্গলময় ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করবো। ঠিক তেমনি ভাবে তোমরা আদর্শ মানুষ হয়ে বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু কিংবা আরো যারা বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ তাদের মতো হয়ে সমাজকে এক জায়গায় বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাও। প্রত্যেকের কাছে এই আশা রাখবো। আর মাস্টারমশাই দিদিমণিদের কাছে সেটুকুই বলবো, যারা ছোট্ট ছোট্ট শিশু এদেরকে যেভাবে গড়ে পিঠে মানুষ করা হবে তারা কিন্তু সেইভাবে তৈরি হবে। আমরা গাছের কথা যদি ভাবি, মূলটাই মেন জিনিস, সেই মূলটাই যদি ভালো হয় তাহলে তারা স্কুলে গিয়ে কিংবা কলেজে গিয়ে বিদ্যালয়ে গিয়ে আরো ভালো স্টুডেন্ট, ভালো খেলোয়াড় হবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই ছোট্ট ছোট্ট ভাই বোনদের, খেলোয়াড়দের, ছাত্রছাত্রীদের সেই শিক্ষায় শিক্ষিত করুন যারা আদর্শ মানুষ হয়ে এই দেশ, এই জাতিকে গর্বের জায়গায় পৌঁছে দেবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শিক্ষা মন্ত্রক অনুমোদিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ নির্দেশিত নামখানা চক্রের শিশু ক্রীড়া কমিটির আয়োজিত প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্রের সমূহের ছাত্রছাত্রীদের 44তম বর্ষ নামখানা চক্র শিশু ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মৃণাল বাবু, যাকে আমি আমাদের সার্কেলের দায়িত্বে আছেন, দীর্ঘ কয়েক বছর খুব কাজের মানুষ। উপস্থিত আছেন আমাদের সমিতি এডুকেশন অফিসার, উনি আমার সঙ্গেও কাজ করেছেন, বিজনবাবু, দীর্ঘদিনে খুব কর্মযোগী বা কর্মঠ মানুষ, ওনাকে সম্মান জানাই। আমার সঙ্গে আমারই গ্রামের ছেলে বিদ্যুৎ, আপনারা জানেন যে যেখানে যেভাবে মানুষ তাকে সাহায্য চেয়েছে তার সাহায্যের হাতটা সে বাড়িয়ে দেয়। সে আজকের উপস্থিত আছে, তার বক্তব্য রেখেছে, তাকে শুভেচ্ছা জানাই। সম্মানীয় প্রধান, আমাদের আপনাদের আশীর্বাদ নিয়ে 2023 সাল থেকে যিনি দায়িত্ব নিয়েছেন 5 বছরের জন্য এলাকার সার্বিক উন্নয়ন, দেবব্রত, তিনিও আছেন, তাকে শুভেচ্ছা জানাই। আছেন এখানে 3টি সংগঠনের যারা নেতৃত্ব, আমাদের তৃণমূল শিক্ষা সেন, আমাদের নিখিলবঙ্গ এবং প্রাথমিক শিক্ষক সমিতি যারা কর্মকর্তা আছেন, আমাদের যারা শিশু শিক্ষা কেন্দ্রে যারা দায়িত্বে আছেন, বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক যারা দায়িত্বে আছেন, যে যেখানে আমাদের যারা ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং যারা আরো যারা উপস্থিত আছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের একটা পবিত্র দিন, সাধারণতন্ত্র দিবস। আপনারা জানেন যে বি আর আম্বেদকর যিনি সংবিধান রচনা করেছিলেন, আমাদের স্বাধীনতার পরে আজ থেকে আমাদের 50 সাল থেকে সাধারণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, তার আজকে 75তম বর্ষ।
এই বর্ষের একটা ভালো দিনে আপনারা করেছেন। আমি এইটা অনুষ্ঠানটা এই খেলা প্রতিযোগিতাটা চন্দ্রনগরে হওয়ার কথা ছিল, বর্ষার জন্য পিছাতে হয়েছে। স্বাভাবিকভাবে যারা গতকাল থেকে উদ্যোগ নিয়ে করেছেন এই দায়িত্বটা এখানে অনুষ্ঠান করার জন্য, খেলাধুলাটা করার জন্য, তারা সত্যিকারে প্রশংসাযোগ্য যে তারা খুব অল্প সময়ের মধ্যে এটা করেছে। আমি তাদেরকে সম্মান শ্রদ্ধা জানাই। এবং আমি একটা কথা যেটা বলার চেষ্টা করি যে সত্যিকারে আমাদের খেলাধুলার মাঠের সমস্যা হয় প্রাইমারি লেভেলে বা আমাদের শিশু শিক্ষা কেন্দ্রে, তাদের অনেক সময় মাঠ থাকে না। স্বাভাবিকভাবে আমাদের খেলাধুলার সঙ্গে আমাদের যে পড়াশোনার সঙ্গে খেলাধুলা যে আঙ্গাঙ্গিকভাবে জড়িত, এটা আপনারা প্রত্যেকে জানেন। কারণ সরকারের শিক্ষা দপ্তরের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, তথ্য এবং ক্রীড়া এই চারটি যুক্ত আছে একটা দপ্তরে। স্বাভাবিকভাবে বুঝে নিতে হয় যে আমাদের শিক্ষার সঙ্গে খেলাধুলাটা আঙ্গাঙ্গিকভাবে জড়িত। কিন্তু আমাদের অভিভাবক মণ্ডলী যারা আছেন তারা অনেক ক্ষেত্রে এইটা সমস্যাটা করে থাকেন। তারা মনে করেন যে খেলাধুলা করলে সময়টা নষ্ট হয়ে যায়, পড়াশোনায় মন দিতে পারে না। কিন্তু স্বামী বিবেকানন্দের যে ভাষণ, যে কত বক্তব্যগুলো বলেছেন, একটু মনে করলে বুঝতে পারবেন যে শরীর গঠন না হলে, খেলাধুলা যদি সঠিক না করা যায়, তাহলে পড়াশোনা করার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। আমরা মনে করি যে ছাত্র খেলাধুলায় ভালো, সে পড়াশোনায়ও ভালো, কোনো অসুবিধা হয় না। আর যারা পড়াশোনা করছেন তাদেরকে খেলাধুলা খুবই দরকার আছে। আমি একটা কথা অনুরোধ করব শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে, স্বামীজির কথা আমি বলি যে পড়াশোনা মানে সেই পড়াশোনা যারা সর্বাঙ্গীন বিকাশটা একটু লক্ষ্য করতে হবে। স্বামীজি বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষাই হচ্ছে একটা পরিপূর্ণতার প্রকাশ। পড়াশোনা মানে শুধু পুঁথিগত নয়, তাকে বিবেকবান, ভদ্র, বিনয়ী, সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল এরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা মন্ডলী অনেকটা দায়িত্ব আছে। স্বাভাবিকভাবে আমার নামখানা ব্লক আমাদের সম্মানটা ভালো জায়গায় রেখেছেন। 29টি ব্লকের মধ্যে শিক্ষায় আমরা প্রায় এই বছরটা নিলে প্রায় 6 বছর 1 নম্বর জায়গায় আছি শিক্ষায় আমাদের জেলার মধ্যে। এটা আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বললে খুব গর্বে বোধ করি যে নামখানা শিক্ষক শিক্ষিকা মন্ডলী তারা এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পেরেছে। এর জন্য আমরা বিভিন্ন জায়গায় জেলায় যাওয়ায় বিভিন্ন সময় আমরা প্রশংসিত হই, যেটা কারিগর আপনারা আমাদের শিক্ষক শিক্ষিকা মন্ডলী। কোর্সেও আমাদের এসআই সাহেব যে তথ্য দিচ্ছে তাতে করে দেখা যাচ্ছে আমাদের সাব ডিভিশনে আমাদের চ্যাম্পিয়ন। এবং গত কয়েকদিন আগে আমাদের উচ্চ মাধ্যমিক লেভেলে একটা কোর্স হয়েছিল খেলাধুলা ফুটবল প্রতিযোগিতা, যার প্রথম পুরস্কার আমার নামখানা দুটো স্কুল পেয়েছে। একটা দারিকনগর প্রথম স্থান পেয়েছে এবং আমাদের ধনেশ্বর বিদ্যালয় দ্বিতীয় স্থান পেয়েছে। তাহলে আমরা বিভিন্ন দিক থেকে, আমি সেখানে ছিলাম, আমাদের গর্ববোধ করা উচিত যে আমাদের বুকটা ভরে গিয়েছিল যখন আমরা দেখলাম এই সাব ডিভিশনের মধ্যে এই বেতের মধ্যে আমাদেরই নামখানার দুটো স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। তা আমাদের এসআই সাহেবের রিপোর্ট বলছে আমরাও খেলাধুলায় ভালো। যাই হোক, এর কারিগর তো আমাদের যারা শিক্ষক শিক্ষিকা মন্ডলী আছে সম্পূর্ণ আপনাদের আমি প্রশংসা করি এবং এর জন্য কৃতিত্ব আপনাদের। আমাদের ব্লক থেকে যারা আমরা আছি না কেন, আপনারাই কৃতিত্ব পাওয়ার অধিকারী। আমরা ব্লকের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি বিশ্বাস যারা এখানে প্রতিযোগিতায় প্রথম স্থান পাবে তারা সাব ডিভিশন লেভেল, ডিস্ট্রিক্ট লেভেলে এবং রাজ্য স্তরে যদি যায়, সরকারের একটা নিয়ম আছে, যারা রাজ্যে চ্যাম্পিয়ন হবে তারা সরকারের এই দপ্তর থেকে তাদেরকে সরকার কিছুটা ভাবে। আমি আশা রেখে যাব যে আমাদের নামখানা ব্লকে যেন রাজ্য স্তরে কেউ না কেউ কোনো ইভেন্টে তারা যেন অংশগ্রহণ করতে পারে এবং তারা পুরস্কার লাভ করতে পারে। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক সময় অতিবাহিত হয়েছেন। আপনারা খেলাধুলাটা সময় মতো শেষ করতে হবে। আপনারা নামখানা ব্লকেরই গর্ব। যারা স্নেহের ছাত্রছাত্রী যারা আজকে খেলাধুলা করছে তাদের কাছে আমি আশা রেখে যাব, যারা আজকে প্রথম স্থান পেয়ে প্রতিযোগিতায় সাব ডিভিশন লেভেলে যাবে, যেন সাব ডিভিশন থেকে জেলা স্তর, রাজ্য স্তরে তোমরা যেতে পারো। সবাই ভালো থাকো, সবাই শুভেচ্ছা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।
প্রতিযোগী প্রতিযোগিনীদের।